চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে আবু তালেব নামের এক প্রবাসীর বসতঘর থেকে ১১০ ভরি স্বর্ণ ও নগদ ১,০৮,০০০ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর ভাই মেম্বার ঝিনুক। পরে পুলিশ ৩ জনকে আটক করেছে বলে ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে। ওই দিন আমার ছেলে যখন ওনার সহপাঠী নিয়ে কাপ্তাই বেড়াতে যাচ্ছিল, তখন ওরা ওনার পিছে যে লেগে আছে এটা আমরা জানি না। যখন আমার ভাই চলে গেছে, আমার ছেলে চলে গেছে এবং আমার ভাইও ক্লাবে, আমার কমিউনিটি সেন্টারে ওই দিন অনুষ্ঠান ছিল, ওখানে 12:30টার দিকে খানাপিনা খেয়ে যখন বাসায় আসছে, আমার মনে হয় ওরা এর পরে ঘন্টাখানেক পরেই ওরা আমার বাসায় আক্রমণ করছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে ১০ সেপ্টেম্বর রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী তালুকদার বাড়ির হাজী নজির আহমদের ছেলে প্রবাসী আবু তালেবের বসতঘরে এই ঘটনা ঘটে। পরে প্রবাসীর ভাই বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। আমার লকার থেকে ১ লক্ষ টাকা ক্যাশ পাইছে, স্বর্ণ ১১০ ভরি স্বর্ণ পাইছে। আমি বিদেশ করে ওমানে আজকে ২৮ বছর, বুঝছেন। আমার ফ্যামিলি ওখানে ২০ বছর। আমার বিবাহর পর থেকে আমার ফ্যামিলি বিদেশে থাকতো। এই ২০ বছর পর্যন্ত যত স্বর্ণ আমরা কিনছি, এই স্বর্ণগুলো সব এখানে ছিল। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন বলেন, প্রবাসী আবু তালেবের বসতঘর থেকে ১১০ ভরি স্বর্ণ এবং নগদ ১,০৮,০০০ টাকা চুরির ঘটনার খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। বর্তমান বাজারে মূল্য হিসাবে ১১০ ভরি স্বর্ণের দাম ২ কোটি অধিক হয়। এত টাকার স্বর্ণ বসতঘরে সংরক্ষণ করে রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তারা। রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাগচি বলেন, স্বর্ণ চুরির বিষয়ে প্রবাসীর ভাই জালাল উদ্দিন ঝিনুক মেম্বার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এগুলো নিয়ে আমাদের তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে, ঠিক আছে। আমরাও চেষ্টা করতেছি, আসলে কত স্বর্ণ সেটা তো ওনারা ভালো করে জানবেন। ওগুলো তো আমাদের কাছে কাগজপত্র প্রডিউস করে নাই, ঠিক আছে। আইনগত ভাবে উনি অভিযোগ দিয়েছেন, দেখা যাক কি অবস্থা হয় আর কি ভাই।